তো আমি ওকে বলেছি যে দেখো ফোন দেওয়ার আগে এইটা বলো না, এটা আমার গান, স্টার গল্পের ফাউন্ডারের গান, কারণ ওর মাথায় এটা না যায় শুনলে বলবে মাহফুজুর রহমান না তো। আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি রোমান্টিক সিনগুলোতে খুব দুর্দান্ত ছিলেন। কবে শেষ হবে? তুমি আমাকে কবে ছাকা দিবা? উঠবা কবে? শেষ, কাজ শেষ, খাওয়ার মধ্যে থাকতে হবে, কারণ কিছুক্ষণ পর আমাকে অনেক কাঁদতে হবে, বেশি খাবো, বেশি বেশি কাঁদতে পারবো। তাহলে এত কান্নাকাটি, এত ছ্যাঁকা খাওয়ার আয়োজন কেন হচ্ছে? মিউজিক ভিডিওর জন্য। স্টার গল্পের নতুন মিউজিক ভিডিও না যাওয়ার শুটিংয়ে আসলে কি কি ঘটনা ঘটেছিল সেটারই একটা ঝলক আপনাদের শেয়ার করি। প্রথমত, ইন্ডাস্ট্রির ওয়ান অফ দি মোস্ট ফেমাস ডিরেক্টর প্রবীর রয় যেহেতু আছেন, সো তার কথা পই পই করে শুনে আমরা সবাই একদম সকাল সকাল শুটিং সেটে উপস্থিত হই, এক দফা নাস্তাও খাই। হিরো মানে স্টার গল্পের সিইও শাকির নিজামও আগে ভাগে পোশাক পরে একদম রেডি, আবার আরেক দফা নাস্তা খাওয়া হলো তার। সকালে এসে আমি একবার নাস্তা করেছি, এখন আরেকবার নাস্তা করছি, আপনারাও দেখতে পাচ্ছেন, কিন্তু যেটা শুরু হয় নাই সেটা হচ্ছে গিয়ে শুটিং সেটে খাওয়া দাওয়া সহ সবকিছুই হচ্ছে, কিন্তু শুটিং কেন শুরু হচ্ছে না? একে তো শাকির ভাই এটা নিয়ে মহা পাপড়ে আছে, তার উপর আবার নায়িকা অলঙ্কারও এখনো আসে নাই। কিন্তু আপনার নায়িকা কোথায়? হ্যাঁ, আমার নায়িকাকে এটা আমি দেখি নাই আজ পর্যন্ত, ইউটিউবে দেখছি গান টানে, তো এখন দেখা যাক, নায়িকা এখন আসে নাই, ঘুমাচ্ছে মনে হয়। A few moments later. মানে নায়িকা যে কোন সময় চুপি চুপি সেটে ঢুকে ড্রাম বাজানো স্টার্ট করলো কেউই জানে না, তবে তার এই বেতাল ড্রাম বাজানোর দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে সুন্দর মতো সে মেকআপ নিতে চলে গেল। মানে এমন ভাব সে ড্রামে হাতই দেয় নাই। আজকে কেমনে সাজবা? আজকে সুন্দর করে সাজবো, যেন সুন্দর লাগে, যেন আমাকে দেখে প্রেমে পড়ে, তারপর এই তো ভালো লাগে, এটাই তো। যাই হোক, নায়িকার আগেই নায়ক রেডি, কিন্তু পরিচালক সাহেব কোথায়? উধাও হলো ভাই। 6টা বাজে উঠছি আমি ঘুম থেকে, তো কি হলো, আটকেও নাই, এখনো খালি ময়দান, আমরাই। পরিচালক সাহেবের তো দেখা নাই, কিন্তু নায়িকার রেডি হওয়া হলো কত দূর? নায়িকাটা অলরেডি ছ্যাঁকা দিচ্ছে তার চুলে, বাট কবে শেষ হবে? তুমি আমাকে কবে ছ্যাঁকা দিবা? উঠবা কবে? শেষ, কাজ শেষ। কাজ শেষ না, আমি ছাকা দেওয়ার জন্য রেডি হচ্ছি, সো রেডি হই, ভালো মতো রেডি না হলে ছাকাটা তো পারফেক্টলি হবে না। যাই হোক, অবশেষে সবকিছু মিলিয়ে শুটিং তো শুরু হলো, আর পরিচালক তো প্রবীর রয় হঠাৎ করে গায়েব হয়ে গেলেও যখন তিনি কাজ শুরু করলেন রে ভাই, দম ফেলার আর সময় পেল না কেউ। যখন হেঁটে আসতেছিল, মানে সিনটা ছিল এরকম যে হেঁটে আসতেছে, ওকে আমরা কথা বলতে পারবো না। যদিও ফাঁকে ফাঁকে নায়িকা আবার তার কস্টিউমের জন্য হালকা পাতলা ভিডিও করছিল, এবং বলে রাখি তার এই কস্টিউমগুলো কিন্তু সাব্বাতে বাই রিফা এই শোরুম থেকে আনা। কিন্তু নায়কের সাথে শুট করে কি মনে হয় ঠিকঠাক হচ্ছে তো সব? কনফিডেন্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড উনি অনেক কনফিডেন্ট, এবং কনফিডেন্ট বলে উনি কাজ করতে এসছে, রাইট? গান গেয়েছে এত সুন্দরভাবে, সো কেন ভালো হবে না? যেখানে কনফিডেন্ট আছে সেখানে ভালো কাজ আছে। এবং এই ভালো কাজের চেষ্টায় পুরো টিম বেস্ট এফোর্ট দিয়ে মান, অভিমান, রোমান্টিক, কষ্ট, আনন্দ, যাবতীয় ফিলিংসের শট একের পর এক নিচ্ছে তো নিচ্ছেই। এর মধ্যে পরিচালক সাহেবের শখ হলো তিনি শাকির ভাইকে এখন কাঁদাবেন, তাও আবার গ্লিসারিন ছাড়া। এখন ভাই, কান্নাকাটি করার ফর্মুলা আছে কোনো আপনার কাছে? আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা অনেক অজুহাতে আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে, তো আমি তাদের কথা যখন মনে করি তখনই আমার কান্না অটো চলে আসে। এদিকে টুকটুক করে রাত বেজে গেল 10টা, এবং শুটিংয়ে রাতে নেওয়া শটগুলোকে যে কেমনে দিনের সিন বানানো হয় সেটা দেখে আসলেই অবাক হলাম। বাট এই শুটিংয়ের যখন প্রায় 85% কমপ্লিট, তখন শাকির ভাইয়ের পরিচালক প্রবীর রয়ের কাছ থেকে একটা জিনিস জানার খুব ইচ্ছা হলো। আচ্ছা দাদা, অনেস্টলি একটা অ্যান্সার দেন। হ্যাঁ, এই মিউজিক ভিডিওর জন্য আপনি রাজি কিভাবে হলেন বলেন? মানে 2-3টা রাত আমি ঘুমাতে পারি নাই, মিউজিক ভিডিওটা করবো কি করবো না সেই টেনশনে। তারপর হচ্ছে তারপর আমি কয়েন দিয়ে টস করছি, টস করার পর 5 বারই করছি যাতে করে না উঠে, বারবারই হ্যাঁ উঠতেছে। পরে আমি আর কি করবো, যে আচ্ছা হেরেই গেলাম। আরে ভাই, এসব প্রশ্ন উত্তর পর্ব পরে করেন। রাত বাজে প্রায় 11:30, আর এই শুটিং ফ্লোরের লাইট বন্ধ হয়ে যায় কিন্তু 10:30টার মধ্যে। সো রিকোয়েস্ট করে কিছুটা টাইম তো বাড়ানো হলো, বাট হাতে সময় কম থাকার কারণে এই শটটা এখন 1 টেকেই নিতে হবে, কোনো উপায় নাই। যাই হোক, সকাল 6টা থেকে প্রায় রাত 12টা, মানে কষ্ট অনেক হয়েছে। এখন এই কষ্টের ফলটা কেমন হয়েছে আপনারাই বলবেন, এবং তার জন্য এই মিউজিক ভিডিওটা কিন্তু মাস্ট দেখতে হবে।